আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, চলুন উপভোগ করা যাক ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা এবং পরিচালনায় চ্যানেল আই এর নিয়মিত আয়োজন স্বর্ণকিশোরী। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরে। চারপাশে ঝুম বৃষ্টি, ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে গাজীপুর জেলার 40 জন কিশোরী বন্ধু আসছে চ্যানেল আইতে। প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে গাজীপুর জেলার 40 জন শিক্ষার্থী এসে পৌঁছেছে চ্যানেল আই প্রাঙ্গণে। তাদের সাথে এসেছে তাদেরই আরও 40 জন সহপাঠী। এই 80 জন কিশোরী আজ সারাদিন নেবে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ। বন্ধুরা, স্বাগতম পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়। কিশোরী স্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন গেইন এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে আজ। তোমরা জানবে বয়ঃসন্ধি বয়সে পুষ্টির প্রয়োজনীয়তা, আরও জানবে পুষ্টিহীনতার জন্য কি কি অভাবজনিত রোগ হয় এবং এর প্রতিকার সম্পর্কে। আজ আমাদের সাথে তোমরা আছো গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার স্বর্ণ কিশোরী ক্লাব থেকে আগত 40 জন সদস্য। তোমাদের সাথে আরও আছে তোমাদেরই 40 জন সহপাঠী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর গওহার রিজভী। আরও আছেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দি, বীর বিক্রম এসবিপি পিএসসি, কমান্ড্যান্ট এনডিসি। আরও আছেন অধ্যাপক ডক্টর জি.ইউ. আহসান, প্রো ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আছেন প্রফেসর ডক্টর এস.এম. ওয়াহিদুজ্জামান, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এবং আছেন ডাক্তার সাবিহা সুলতানা, টেকনিক্যাল স্পেশালিস্ট, মনিটরিং, লার্নিং অ্যান্ড রিসার্চ গেইন। এবং আমাদের আজকের আয়োজনটির সভাপতিত্ব করছেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া। এবারে স্বাগত বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর নিজামউদ্দিন আহমেদ স্যার, সাধারণ সম্পাদক, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। এই পুষ্টি প্রোগ্রাম এবং পুষ্টি প্রশিক্ষণ কর্মসূচির যে আয়োজন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, গ্লোবাল অ্যালায়েন্স ফর নিউট্রিশন সারা পৃথিবীতে গেইন কাজ করে। শুধু খেলে হবে না, কি খেলে এবং কিভাবে খেলে পুষ্টি নিবারণ করা যাবে সেখানে গেনের কন্ট্রিবিউশন অনেক বেশি। ডক্টর সাবিহা সুলতানা আমাদের মাঝে আছেন, আমরা অনেক ধন্যবাদ সবাইকে। এছাড়াও আরও জ্ঞানের প্রতিনিধিরা আছেন, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। শুরুতে তোমাদের আগমন শুভ হোক, দিনটা আমাদের ভালো হবে আজকে। তোমরাই এই দেশকে এগিয়ে নিবে। স্বর্ণ কিশোরী এবং সূর্য কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। এবং আজকের কর্মশালায় আমরা যেটা চেষ্টা করব, বাস্তবতার আঙ্গিকে দেখবে, পুষ্টি বিশেষজ্ঞের সাথে কথা বলবে, শিক্ষা বিশেষজ্ঞের সাথে কথা বলবে, টেলিভিশনে কথা বলবে। সারা দেশের স্বর্ণ কিশোরী যারা আজকে এখানে নেই, দেখতে পাবে তোমরা কিভাবে পুষ্টি শিক্ষা নিলে যেন তোমাদের কাছ থেকে সবাই শিখতে পারে। তো তোমাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। শুরুতেই দেশ উন্নয়ন হবেই আমাদের। সবাইকে ধন্যবাদ। তোমাদের মাঝে এবার বক্তব্য রাখবেন ডাক্তার সাবিহা সুলতানা, টেকনিক্যাল স্পেশালিস্ট, মনিটরিং, লার্নিং অ্যান্ড রিসার্চ গেইন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন আমরা প্রধানত অপুষ্টি নিয়ে কাজ করি এবং বিশেষত কাজ করি শিশু, মা এবং তোমাদের মতো যারা কিশোর কিশোরী তাদের পুষ্টির জন্য। আমরা চাই যে খাবার যখন প্রস্তুত হচ্ছে তখন থেকে মানুষ যখন খাবে শরীরে ঠিকমতো ব্যবহৃত হলো কিনা সেই পুরো প্রসেসটাতে আমরা কাজ করতে চাই। সেই উদ্দেশ্যে এই স্বর্ণ কিশোরীর এই প্রজেক্টের সাথে আমাদের সংযুক্ত হওয়া। এবং আমরা বিশ্বাস করি যে অ্যাডোলেসেন্ট এজ মানে তোমরা পারো এই অপুষ্টিটাকে দূর করার জন্য শক্ত হাতিয়ার হিসেবে কাজ করতে। কারণ তোমরা যখন শিক্ষিত হবে তখন তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেখাতে পারবে, তোমাদের বাসায় বাবা মা সবাইকে শেখাতে পারবে। 4 ভাগের 1 ভাগ কিশোর কিশোরীরা উচ্চতার যতটুকু হওয়া উচিত তার চেয়ে অনেক ছোট, খর্বাকৃতির। তার মানে হচ্ছে তারা অপুষ্টিতে ভুগছে। প্রায় অর্ধেকের মতো কিশোর কিশোরী হচ্ছে এখনও
এনিমিয়ায় ভুগছে, রক্ত স্বল্পতায়। বিভিন্ন ধরনের খাবার খেতে হবে, মিনিমাম 5টা ধরনের। যে খাবারগুলো খেলাম সেটার পরিমাণ কতটুকু এবং সেটা সেফ কিনা সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এই সব জানার বিষয়গুলো আমরা আজকে সারা দিন জানবো এবং আমি তোমাদের সাথে থাকবো। তোমাদের অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ। এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর এস.এম. ওয়াহিদুজ্জামান, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। বয়ঃসন্ধিকালে কতকগুলো প্রাকৃতিক বিষয় আছে যা ঘটবে, কিন্তু আমি এই যে প্রথম হওয়া দেখলাম, এর জন্য কার কাছে যাব? পাশের বন্ধুর কাছে গিয়েছি, সে বলে যে আমি এটা জানি না। সামনে অভিভাবকের কাছে গিয়েছি, তারাও বলে জানি না। শিক্ষকের কাছে গেলাম, ধমক খেলাম, এসব কথা জিজ্ঞেস করতে নেই। আমার জন্মের ইতিহাস, আমার জন্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা, এগুলো জানা দরকার। এ কারণে তোমাদের পাঠ্যপুস্তকে কিছু সিলেবাস দেওয়া হয়েছে, কিন্তু এই সিলেবাসগুলো বেশিরভাগ সময়ই স্ট্যাপল করে রাখা হয় এবং বলা হয়েছে ও বাসায় পড়ে নিও। আমরা 350টি স্কুল এবং মাদ্রাসা এর আওতায় এনেছি। শিক্ষক এবং প্রধান শিক্ষককে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এই বিষয়গুলোর সমাধান সহজে হবে। আগামীতে আমরা সমগ্র দেশব্যাপী এ জাতীয় প্রোগ্রাম চালু করব আর স্বর্ণ কিশোরীর উত্তরোত্তর উন্নয়ন আশা করব। বাংলাদেশ চিরজীবী হোক। অধ্যাপক ডক্টর জি.ইউ. আহসান, প্রো ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন নেটওয়ার্কের সাথে কোলাবোরেশন চুক্তি সই করে সম্পৃক্ত করার জন্যে আমি নর্থ সাউথের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে শ্রেষ্ঠ সূর্য কিশোর ও স্বর্ণ কিশোরীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা করার সুযোগ পাবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তোমরা যদি সে মেধার পরিচয় দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে পারবে। পৃথিবীর কিছু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে ভালো কিছু সৃষ্টি করার জন্যে। ফারজানা ব্রাউনিয়া এত একটা মহৎ এবং গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছে যে 2 কোটি স্বর্ণ কিশোরী, আরও 2 কোটি সূর্য কিশোর, এই যে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান কোথায় নিয়ে যাবে এইটা আমি এখন পুরোটা চিন্তা করে শেষ করতে পারছি না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। তুমি যদি ভবিষ্যতের নেতৃত্ব দিতে চাও তাহলে তোমাকে পুষ্টির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ পর্যায়ের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য যে সুযোগ তোমরা পেয়েছো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং প্রশিক্ষণের পরে যে তোমার যে দায়িত্বগুলো দিবে তোমার বন্ধুদের মধ্যে, তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে পুষ্টি বিষয়ক সম্পূর্ণ জ্ঞান সেখানে বিতরণ করতে হবে এবং সেগুলো পালন করে কিনা সেগুলোর খোঁজ খবর রাখতে হবে। তোমরা অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি, বীর বিক্রম, এসবিপি, পিএসসি, কমান্ড্যান্ট এনডিসি এবং তিনি স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের একজন সম্মানিত অ্যাডভাইজার। 2041 সালে বাংলাদেশ হবে উচ্চ আয়ের দেশ। উঁচু হতে গেলে উঁচু মানুষের দরকার হয়, আর সেই উঁচু মানুষগুলো কিন্তু আমার সামনে বসে আছে এবং সে আসনে বসতে গেলে দরকার সুস্বাস্থ্যের নির্দিষ্ট পরিমাপের পুষ্টি গ্রহণ করতে হবে, যেটা দিয়ে স্বাস্থ্য ভালো হয়। আবার সেই পুষ্টিকে ব্যবহার করতে হবে, এক্সারসাইজ করতে হবে, খেলাধুলা করতে হবে এবং সেটা করলেই তুমি যথেষ্ট সময় পাবে, এনার্জি পাবে পড়াশোনা করার জন্যে। তোমার লক্ষ্য বড় হওয়া মানে অন্যের জন্য কাজ করা, এদেশের মানুষের জন্য কাজ করা। স্বর্ণ কিশোরী আমি বলবো তোমাদের স্পর্শে এসে আরও হাজার এরকম সোনার মানুষ তৈরি হোক এবং একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়
শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর গওহার রিজভী, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। আমি তোমাদের মতনই একজন মেয়ের বাবা। সে প্রায় 30 বছর বয়স তার। সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু কিছুদিন আগেই তোমাদের মতনই একটা স্কুলে ছিল, স্কুলে পড়েছে। আমি তখন তাকে সব সময় এই কথা বলতাম, পৃথিবীতে কেউ নিজে একদিন বড় বা মহান ব্যক্তি হয়ে যায় না, ওদের পিছনে সমাজ থাকে, কেউ সুযোগ দেয়। তোমাদেরকেও আজকে একটা বিরাট সুযোগ দেওয়া হয়েছে। যখন তোমরা বড় হও, তোমাদের সকলের একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটাকে তোমরা সব সময় ধরে রাখবে। আমি যখন নিউ ইয়র্কে ফোর্ড ফাউন্ডেশনে কিছুদিন ছিলাম, একদিন আমাকে প্রেসিডেন্ট আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার জীবনের স্বপ্ন কি? আমি বললাম, আমার স্বপ্ন হলো মারা যাওয়ার আগে যদি আমি দেখে যেতে পারি আমাদের এই পৃথিবীতে ছেলে আর মেয়েদের সমান অধিকার। তোমরা যে জীবনে একটা ভালো জায়গায় যাবে তার মধ্যে আমার কোনো সন্দেহ নেই। তাই তোমাদের একটা দায়িত্ব থাকবে, নিজেকে পার করে, নিজেকে ট্রান্সেন্ড করে যখন তুমি অন্যদের সাহায্য করতে পারবে, তখনই জীবনের উদ্দেশ্যটা পুরো হবে। তোমরা ভালো থেকো, সুখী থেকো, খুশি থেকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ফারজানা ব্রাউনি আপুকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। কেমন আছো আপুরা? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কথা হচ্ছে দন্তের নয় আকার। জোরে বলো তো দেখি, না। আচ্ছা দেখি আমার মতো ছন্দে বলতে পারো কিনা। না 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 না। শিশু বিয়ে আর না। শিশু পেটে শিশু আর না। অপুষ্টি আর না। মাদক দ্রব্য আর না। আর হ্যাঁ বলতে হবে বাকি পৃথিবীর সব সুন্দরকে। সবকিছুর পেছনে রয়েছে পুষ্টি। তোমার শরীর ভালো না থাকলে এমন লাগবে। আমি 21 বছর বয়সে বিয়ে করেছি। 21 বছর বয়স পর্যন্ত আমি 1 গ্লাস দুধ খেতাম, কিন্তু আমার যখন বিয়ে হলো আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে আর 1 গ্লাস দুধ খেতে পাইনি। কিন্তু ছেলের বউ কি মানুষ না? তাকে তো দুধ ডিম খেতে হবে। তাহলে বাল্য বিয়ে যে করছে, আমি 21 বছর বয়সে যে দুধটা এনশিওর করতে পারিনি, ছোটবেলায় 13 বছর 14 বছর বিয়ে হলে তুমি কি এনশিওর করবে? হঠাৎ করে বাচ্চা আসলো, তোমার বাচ্চার সমস্ত নিউট্রিশন নিয়ে গেল, কিন্তু এই শিশুটার তো কোনো দোষ নেই। দোষটা কার? আমি বলবো তোমার। তোমাকে শুধু বুঝতে হবে মা যে আমি 18 বছরের আগে বিয়ে করব না। আচ্ছা 18 বছর হলেই বিয়ে করবে কে কে দেখি? সাথে সাথে 18 কারণ তোমাদেরকে নর্থ সাউথ যেতে হবে, বিয়ে করে ফেললে কিন্তু আবার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। তো আজকে আমরা নিউট্রিশন নিয়ে সারাদিন ব্যাপী জানবো। আজকের তোমাদের সেশনটা ফিতা কেটে ইনঅগারেট করা হবে। ফিতার মধ্যে 5টি ফিতা আছে এবং এই 5টি ফিতা যেটা আছে সেটি হচ্ছে 5টি বছরের রিপ্রেজেন্টেশন। 19 সালের মধ্যে তোমরা তোমাদের নেটওয়ার্কে 2 কোটি মেয়েকে যুক্ত করতে যাচ্ছ। ছেলেরও পুষ্টি দরকার, মেয়েরও পুষ্টি দরকার, কিন্তু মেয়ের পুষ্টিটা ছেলের পুষ্টির চাইতে একটু বেশি জরুরি। সন্তান সম্ভব হবে সেই চিন্তা করে না, নিজের জীবন চিন্তা করে। পুষ্টি নিশ্চিত করো, বলিষ্ঠ বাংলাদেশ করো। সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ আপু আপনাকে। এবারে আমরা আজকের অনুষ্ঠান ইনঅগিউরেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, কাটা হচ্ছে আমাদের সেই সাফল্যের সুতো। আজকের সেশনটি উদ্বোধিত হলো। ধন্যবাদ গওহর রিজভী স্যার আপনাদের, ধন্যবাদ সবাইকে। নতুন আইন হয়েছে, 18 বছর বয়সের নিচে বিয়ে হবে না। সেটা তো হবেই না, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাহলে হয় কি, সমাজও তোমাদেরকে সম্মান করবে, তোমার পরিবারও তোমাকে সম্মান করবে। একটি চক্র, চক্রটি একটি পুষ্টি চক্র। পুষ্টি বিষয়ক তোমাদের সকল তথ্যাবলী এই চক্র থেকে তোমরা পাবে। তোমাদের BMI, তোমাদের উচ্চতা কত হওয়া উচিত, কি খাওয়া উচিত, সব কিছু এখানে তোমরা পাবে। 2016 সালের বর্ষসেরা স্বর্ণকিশোরী তাহমিনা একটি চিঠি নিয়ে এসেছে আমাদের জন্যে। সেই চিঠিতে লেখা রয়েছে যে এবছরের মতো আমি দায়িত্ব পালন করতে কিছুটা অসমর্থ হওয়ায় আমি আমার কোনো বন্ধুকে চাই সে এবছরের দায়িত্বটি পালন করবে। আমাদের 6 জন সেরা স্বর্ণকিশোরী এবং 7 জন বোর্ড অফ ডিরেক্টরসের ভোটে উপজেলা লেভেলের কার্যক্রমে দীপ্তি,
সেরা স্বর্ণকিশোরী নির্বাচিত হলো এবং দায়িত্বপ্রাপ্ত হলো বর্ষসেরা স্বর্ণকিশোরীর। অনেক অনেক অভিনন্দন দীপ্তি, আশা করি তুমি তোমাদের দায়িত্ব অনেক সুন্দর করে পালন করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে। স্বর্ণকিশোরী, স্বর্ণকিশোরী, আমরা স্বর্ণকিশোরী। আমাদের মাঝে আছেন ইসরাত জাহান, তিনি একজন পুষ্টিবিদ, বিআরবি হসপিটালস লিমিটেড। একটু দেখেছো এটা কি? কিশোরীর পুষ্টির উন্নতি চক্র। আমাকে হেল্প করার জন্য একটা মেয়ে আসবে। তোমার বয়স কত? তোমরা এখানে পেছনে দেখো বয়স দেয়া আছে, ওর বয়স 14 বছর। তোমরা 14 বছরে চলে যাও। এখন দেখে নিচ্ছি ওর ওজন কত। 36। তোমার উচ্চতাটা দেখে নেই, 5 ফিট। তোমাদেরই বন্ধু যার 14 বছর বয়স, এখানে দেয়া আছে আদর্শ ওজন কত হওয়া উচিত? 50। ওর কত আছে? 36। তাহলে কি দেখা যাচ্ছে? ওর ওজন ওর কাঙ্ক্ষিত ওজনের চেয়ে কম। দেখো বিএমআই দেয়া আছে, বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স। উচ্চতা কত ছিল? 5 ফিট। এখানে বিএমআই কতটুকু আছে? নর্মাল বিএমআই 17 থেকে 22। যেহেতু তার ওজন কম, তাহলে আমরা বুঝতে পারছি যে ওর বিএমআইটাও কম আসবে। এর মানে 17 থেকে কম আসবে। কি নাস্তা করো? ভাত আর ভর্তা। টিফিনে কি খাও? মুড়ি খাই। 4টায় এসে কি নাস্তা করো? ভাত, মাছ। রাতে কি খাচ্ছ? আবার ভাত? তারপরও অপুষ্টিতে ভুগছে। কোথাও ওর খাবারের ঘাটতি আছে। এই পুষ্টি চক্রে দেখো প্রথমে দেয়া আছে একটা খাদ্য পিরামিড। পিরামিডের নিচেরটা কি? শস্য জাতীয় খাবার, ভাত, রুটি, মুড়ি, চিরা, গম। এরপরে ফলমূল আছে, সবুজ শাকসবজি। এরপরে আরেকটু কম কি খাবো? দুধ ও দুধ জাতীয় খাদ্যদ্রব্য। সাথে খাবো কি? প্রাণীজ ও উদ্ভিজ আমিষ মানে প্রোটিন। আর সবচেয়ে উপরে আছে কি? তেল বা চর্বি জাতীয় খাবার। খাদ্য পিরামিডের থেকেও আমি যদি আরও কিছু ডিটেলস জানতে চাই, দেখো কি কি আছে চারপাশে। এই খাদ্য উপাদানগুলো আমাদের শরীরে খুব বেশি দরকার। শর্করা জাতীয় খাবার দিয়ে আমরা কি পাই? শক্তি পাই, শক্তি। এরপরে কি আসছে? আমিষ। প্রাণীজ প্রোটিনের পাশাপাশি উদ্ভিদ থেকেও অনেক প্রোটিন পাই। কোন প্রোটিন? ডাল। দুধ আছে। তেল থেকে সবচেয়ে বেশি ক্যালোরি আসে আমাদের শরীরে। এরপর কি আছে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক। আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড হয়, প্রতিবন্ধী হয়। আয়রন কেন? আমাদের মেয়েদের জন্য অ্যানিমিয়া কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। তুমি পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছ, কিন্তু তুমি হাইজিন মেনটেন করছো না, খালি পায়ে বাথরুমে যাচ্ছ, কৃমি হচ্ছে। কৃমি কি করে? রক্তে খাবার থেকে যে তোমার পুষ্টিটা আছে সেটা ও খেয়ে ফেলে। সেখান থেকে তুমি কি হচ্ছ? অ্যানিমিক হয়ে যাচ্ছ, তোমার শরীরে রক্ত স্বল্পতা হচ্ছে। আর কি আছে এখানে? ভিটামিন এ আছে। ভিটামিন এর অভাবে আমরা সবাই জানি কি হয়? রাতকানা হয়। তোমাদের বয়সী মেয়েদের কমপক্ষে 3 গ্লাস দুধ প্রতিদিন খেতে হবে। সেটা কখন খাবে? সকালবেলা স্কুলে যাওয়ার আগে, বিকেলের নাস্তায় এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। মনে থাকবে? নিজেরাও ভালো থাকবো, অপরকেও ভালো রাখতে সাহায্য করব। এবারে আমরা যার কথা শুনবো স্বর্ণকিশোরী নেটওয়ার্কে একজন পরিচালক, আমাদের সবার প্রিয় স্যার মোহাম্মদ রফিকুল ইসলাম। খাদ্য হলো কিছু উপাদানের সমষ্টি, যেগুলো খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি। তাহলে পুষ্টি কি? পুষ্টি হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ থেকে শরীরের যে প্রয়োজনীয় এনার্জি সেটি আমরা সম্পন্ন করে থাকি। এখানে মূলত 3টি ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। 3টি ধাপ হচ্ছে, প্রথমে খাদ্য গ্রহণ, তারপরে পরিপাক এবং তারপরে বিপাক। বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন, কর্মশক্তির জন্য আমাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন, শরীরের যে বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখার জন্য আমাদের পুষ্টি গ্রহণ করা প্রয়োজন। তাছাড়াও
এক ধরনের ক্ষয় শরীরের মধ্যে অটোমেটিক্যালি চলতে থাকে। ক্ষয়টা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করা আবশ্যক। তাহলে পুষ্টি সম্পর্কিত আমরা যে তথ্যগুলো জানবো সেই তথ্যগুলো আমরা সহপাঠীদেরকে জানাবো। তো আমি এখানেই শেষ করব, তারপরে ওয়ার্কশপ টাইপের একটা কিছু করব যে তোমরা প্রেজেন্ট করবে। যেমন তোমাদেরকে 3টি বিষয় দেব, কি ধরনের পুষ্টির প্রয়োজন, পুষ্টির অভাবে কি ধরনের সমস্যা হয় এবং এটি তোমরা কিভাবে সমাধান করতে পারো। প্রত্যেকটা গ্রুপ থেকে 3 জন করে আসবে, 3 জন করে এসে সেটি এখানে প্রেজেন্ট করবে তোমরা। আচ্ছা, এখন আমাদের সামনে কথা বলতে আসবেন গেইনের একজন কর্মকর্তা আর আমাদের একজন সঙ্গী, তার নাম সাবিহা আপু। তোমরা ইতোমধ্যে তার সাথে কথা বলেছো। তোমাদের ভিতর কে কে কি হতে চাও? আমি একজন ডক্টর হতে চাই। আমিও একজন ডক্টর হতে চাই। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আমি ভালো একটা সরকারি চাকরি করতে চাই। আমি একজন ব্যাংকার হতে চাই। তোমাদের কিন্তু এটাই স্বর্ণকিশোরীর প্রথম শিক্ষা যে তোমাদেরকে কথা বলতে হবে। হ্যাঁ বলতে চাইলে হ্যাঁ বলতে হবে, না বলতে চাইলে না বলতে হবে। যেটা করতে ভালো লাগে সেটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করবে। এই ধারণাগুলোর জন্য কিন্তু একটু ব্রেইন ওয়ার্ক লাগে। ব্রেইনের কাজ করতে হলে একটু পুষ্টি লাগে না? এই ছবিটা একটু দেখো সবাই। একজনের হচ্ছে পেটটা একটু মোটা, হ্যাঁ, আরেকজন হচ্ছে চিকন করে। ধরো তাদের বিএমআই হচ্ছে 20। কার স্বাস্থ্য ভালো, কার স্বাস্থ্য খারাপ? জি, মানে চিকন ওর স্বাস্থ্য ভালো। একই বিএমআই বিভিন্ন ধরনের মানুষের থাকতে পারে, কিন্তু আমাদের এই যে হাই প্রেশার, হার্টের ডিজিজ, তারপর স্ট্রোক করে, যে এই সব রোগগুলো হয় প্রধানত যাদের অ্যাবডোমিনাল ফ্যাট অনেক বেশি থাকে, মানে পেটের চর্বি বেশি থাকে। রেগুলার খেলাধুলা করতে হবে যেন সব জায়গায় তোমাদের মাসল গ্রোথ হয়। অনেক ধরনের ভিটামিনের ভিতর এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিন হচ্ছে তেলের সাথে মিশ্রিত হয় এবং এটা যখন আমরা খাই তখন আমাদের বডিতে সেটা জমা থাকে। কিন্তু ভিটামিন B12 প্লাস বি গ্রুপের যা আছে, বি কমপ্লেক্সের, তারপর ভিটামিন সি, এগুলো সব হচ্ছে পানিতে সলিউবল। হ্যাঁ, এগুলো কিন্তু বডিতে থাকে না, তোমার এটা প্রতিদিন খেতে হবে। তুমি ইন্টারনেটে বসে যা জানছো, ইউএসএ ইউকের একটা বাচ্চা মেয়ে, তোমাদের সমান মেয়ে, একই জিনিস জানছে। তো তার যদি স্বপ্ন থাকে অ্যাস্ট্রোনট হওয়ার, কেন তোমার থাকবে না? ঠিক আছে, সব সময় চিন্তা করবা, সব কিছুই সম্ভব। ধন্যবাদ। তোমাদেরকে গ্রুপ ওয়ার্ক করার জন্য 3টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম গ্রুপ প্রেজেন্টেশনটি নিয়ে মঞ্চে চলে আসো। আমাদের প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে বয়ঃসন্ধিকালে অতিরিক্ত পুষ্টি কেন প্রয়োজন। বয়ঃসন্ধিকালে একজন কিশোর ও কিশোরীর শারীরিক বৃদ্ধি ঘটাতে পুষ্টি প্রয়োজন হয়। 2 নম্বর, তাদের উচ্চতা বৃদ্ধিতে পুষ্টি প্রয়োজন। তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে পুষ্টি প্রয়োজন। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পুষ্টি অত্যন্ত প্রয়োজন। বয়ঃসন্ধিকালে একজন কিশোর ও কিশোরীর রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করার জন্য অতিরিক্ত পুষ্টি অত্যন্ত প্রয়োজন। 6, শারীরিক ক্ষমতা বৃদ্ধির জন্য একজন কিশোর ও কিশোরীর পুষ্টি প্রয়োজন হয়। 7, ওজন বৃদ্ধির জন্য একজন কিশোর ও কিশোরীর পুষ্টি প্রয়োজন হয়। 8, বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য পুষ্টির প্রয়োজন। 9, বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য পুষ্টির প্রয়োজন হয়। এবং 10, ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি ও রক্ষার জন্য পুষ্টির প্রয়োজন হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। এবারে গ্রুপ 2-কে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। পুষ্টির অভাবজনিত সমস্যা। 1, পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়। 2, পুষ্টির অভাবে মানবদেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়। 3, স্বাভাবিক বুদ্ধি বিকাশে বাধা দেয়। 4, মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেয়। 5, দেহের গঠন ও বৃদ্ধির বাধাপ্রাপ্তি হয়। 6, পুষ্টির অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়। 7, পুষ্টির অভাবে চুল লালচে হয়। 8, দেহের কাজ করার শক্তি পায় না এবং অপুষ্টির সম্মুখীন হয়। 9, রক্ত স্বল্পতা হয় এবং দেহে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। 10, পুষ্টির অভাবে অল্প পরিশ্রমে অধিক ক্লান্তি। ধন্যবাদ সবাইকে। গ্রুপ 3, তোমাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বিষয় হচ্ছে অপুষ্টির অভাবজনিত কারণগুলো হলো: 1, অপুষ্টির অভাবে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। 2, অপুষ্টির অভাবে মানুষের শারীরিক ও মানসিক বিকাশের সমস্যা হয়। 3, প্রয়োজনীয় পুষ্টির অভাবে বয়স অনুযায়ী দেহের স্বাভাবিক বৃদ্ধি হয় না। 4, দৈনিক ক্যালোরি চাহিদায় পুষ্টি উপাদানের শর্করা 63% খেতে হয়।
না খেলে অপুষ্টির অভাব হয়। 5 প্রয়োজনীয় পুষ্টি যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। 6 আয়োডিনের অভাবে গলগণ্ডা এমনকি গর্ভের সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। 7 ভিটামিন সি এর অভাবে স্কার্বি এবং ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। 8 আয়রনের অভাবে রক্ত স্বল্পতা এবং অ্যানিমিয়া ইত্যাদি রোগ হয়। 9 জিঙ্কের অভাবে শিশুদের ডায়রিয়া হয়। 10 আমিষের অভাবে শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণ বাধাপ্রাপ্ত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার এখানেই সমাপ্তি করছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ যা যা শিখলে, তোমাদের জন্য এরপরে অপেক্ষা করছে একটি মজার কুইজ রাউন্ড। তোমরা কি জানো তোমাদের বয়সের অনুপাতে তোমাদের ওজন, উচ্চতা এবং দৈনিক শক্তি চাহিদার পরিমাণ কত হতে হবে? তোমার বয়স যদি হয় 10 থেকে 19-এর মধ্যে, তাহলে তোমার সঠিক ওজন হতে হবে 32 থেকে 57 কেজির মধ্যে। উচ্চতা হবে 5 ফুট থেকে 5 ফুট 3 ইঞ্চি পর্যন্ত। দৈনিক শক্তির দরকার পড়বে 2010 থেকে 2200 পর্যন্ত। কিশোরী পুষ্টি উন্নতি চক্র থেকে আমরা জানতে পারি রুটি, ভাত, আলু থেকে পাই শর্করা, মাছ, ডিম, মাংস থেকে পাই আমিষ, আর স্নেহ পাই সয়াবিন তেল, ঘি এবং মাখন থেকে। এছাড়া বিভিন্ন সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, ডিম, ছোট মাছ ইত্যাদিতে পাই ভিটামিন এ, বি, সি ও ই। সঠিক মানসিক বিকাশের জন্য আমাদের দরকার ক্যালসিয়াম ও আয়োডিন, যার যোগান দেয় পুঁটি মাছ, সামুদ্রিক মাছ এবং আয়োডিনযুক্ত লবণ। সেই সাথে সুস্থ থাকার জন্য প্রতিদিন দরকার 1.5 থেকে 3.5 লিটার পানি এবং খাবার আগে পরিষ্কারভাবে হাত ধুয়ে নিতে হবে। তাহলে চলুন কিশোরী পুষ্টি নিশ্চিত করি বলিষ্ঠ বাংলাদেশ গড়ি। এই মুহূর্তে চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সাথে যারা আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণ কিশোরী পুষ্টিকথা অনুষ্ঠানের কুইজ রাউন্ডে। আর 80 জন কিশোরী বন্ধুদের মধ্যে থেকে একজন হবে সেরা, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। চলে তবে বন্ধুরা আমরা খেলাটি শুরু করি। কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন, আমাদের শরীরে প্রধান শক্তিদায়ক উপাদান কোনটি? আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে শর্করা। একদম সঠিক উত্তর, তুমি সামনে চলে আসো। খাদ্য উপাদানকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? প্রশ্নের উত্তরটা হচ্ছে 6। একদম সঠিক হয়েছে, তুমি সামনে চলে এসো। পরের প্রশ্ন, আমিষ কয় প্রকার? 2 প্রকার। অভিনন্দন, তোমার উত্তর একদমই সঠিক হয়েছে। কিসের মাধ্যমে রক্ত জমাট বাঁধা প্রাপ্ত হয়? উত্তরটি হবে ক্যালসিয়াম। অভিনন্দন তোমাকে, একটা হাততালি হয়ে যাক। শরীর বা দেহ বেশি বৃদ্ধির সময় কোনটি? 10 থেকে 19। তোমার উত্তরটি একদম সঠিক। ভিটামিনের অপর নাম কি? মানে খাদ্য প্রাণ। অভিনন্দন তোমাকে, তুমি সামনে চলে আসো। প্রথম রাউন্ডের পর 80 জন কিশোরী বন্ধুর মাঝখান থেকে আমরা পেয়ে গেছি 6 জন কিশোরী বন্ধুকে। এই 6 জনের মধ্যে খেলা হবে সেকেন্ড রাউন্ডের। প্রশ্ন আছে মাত্র 3টি। এই 3টি প্রশ্ন প্রথম যারা সঠিক উত্তর দেবে তারা সেকেন্ড রাউন্ডের বিজয়ী। সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন, কাজ ভেদে খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রথম হাত তুলেছ? 3 ভাগে। অভিনন্দন তোমাকে, তুমি আমাদের প্রথম সিলেক্টেড কন্টেস্ট্যান্ট। বাংলাদেশে কিশোরীদের মাঝে অপুষ্টির শিকার হয় কত শতাংশ? 25.5%। তোমার উত্তর একদম সঠিক হয়েছে। সেকেন্ড রাউন্ডের শেষ প্রশ্ন, বাংলাদেশের কিশোরীরা কত শতাংশ রক্ত স্বল্পতায় ভোগে? 48.3%। সঠিক উত্তরটি হলো 48.6%। যেহেতু তুমি একেবারে কাছাকাছি উত্তর দিয়েছো, তাই তোমার উত্তরটা আমরা সঠিক বলে ধরে নিচ্ছি। অভিনন্দন তোমাকে। তৃতীয় পর্যায়ে তোমাদের শেষ এবং চূড়ান্ত প্রশ্ন, বাংলাদেশের কিশোরীদের মাঝে কত শতাংশ মারাত্মক অপুষ্টির শিকার? 8.3%। অভিনন্দন বন্ধু, তুমি হলে আজকের বিজয়ী। অনুভূতিটা জানবো তার কাছ থেকে। খেলার পরে উইনার হয়ে তো আরো ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। প্রিয় বন্ধুরা, আজকে যে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কুইজ রাউন্ডের, তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ, তার জন্য রয়েছে ওয়েল ফুডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং সিম্ফনির পক্ষ থেকে একটা স্মার্টফোন, যার মাধ্যমে সে ইন্টারকানেক্টেড থাকবে নেটওয়ার্কের সাথে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া, লাবণী আক্তার চ্যাম্পিয়নের হাতে তুলে দিচ্ছে আজকের পুরস্কারটি। অভিনন্দন তোমাকে। তবে আরও যে দুজন বন্ধু আছে তাদের জন্যও রয়েছে ওয়েল ফুডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, তাদের হাতেও তুলে দিচ্ছে নেটওয়ার্ক প্রধান। স্বর্ণ কিশোরী
স্বর্ণ কিশোরী। কিশোরী সুস্বাস্থ্য শপথের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে মিলে একসাথে কিশোরী সুস্বাস্থ্যের শপথ। 18 বছরের আগে কিশোরীর বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান দুজন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন।